আদাব। আমি অনিমেষ চ্যাটার্জি। কলকাতার কসবা এলাকায় আমার আদি বাড়ি। আমি বর্তমানে পশ্চিমবঙ্গ বন দপ্তরের বাঁকুড়া বিভাগে একজন জুনিয়র ক্লার্ক হিসেবে কাজ করছি। এই দপ্তরের কাজের সুবাদেই গত মাসে আমাকে উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন এক গভীর অরণ্যের ভেতরে যেতে হয়েছিল। অফিসের কিছু জরুরি নথিপত্র এবং পুরনো বাউন্ডারি ম্যাপ রিভেরিফিকেশনের জন্য আমাকে সেখানে 3 দিনের জন্য থাকতে হয়। বন দপ্তরের তরফ থেকেই পাহাড়ের একদম নির্জন এলাকায় এক পুরনো ব্রিটিশ বাংলোয় আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমি যখন সেখানে পৌঁছলাম তখন বিকেলের আলো মরে আসছে। চারদিকে পাইন আর ফার গাছের মাঝখানে কুয়াশাটা যেন থকথক করছিল। বাংলোর কেয়ারটেকার চাবি দিয়ে যাওয়ার সময় একটু নিচু গলায় বলল, দাদাবাবু, যাই হোক না কেন, সূর্য ডুবলে আর বাংলোর বাইরে পা দেবেন না, জানালাগুলো ভালো করে খিল দিয়ে রাখবেন। আমি তখন হেসেই উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম পাহাড়ি লোক হয়তো বাঘ ভালুকের ভয় দেখাচ্ছে। প্রথম রাতটা ছিল অসহ্য রকমের শান্ত। রাত যখন 11টা তখন হঠাৎ আমার ডাইনিং টেবিলের ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেলাম। আমি ঘর থেকে বেরোতেই দেখলাম বাইরের ঘন কুয়াশা জানালার কাঁচ চুইয়ে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছে। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে এক অদ্ভুত কান্নার সুর ভেসে এলো। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে যন্ত্রণায় ছটফট করছে। আমার মনে এক অদম্য কৌতূহল জাগল। টর্চটা নিয়ে আমি বাংলোর পেছনের গেট দিয়ে জঙ্গলের একটি ভেতরে ঢুকে পড়লাম। কিছুটা যেতেই দেখলাম গাছের আড়ালে ধিক ধিক করে নীল রঙের আগুন জ্বলছে। কাছে যেতেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম সেখানে 4-5টি ছায়ামূর্তি গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে পড়ে আছে কিছু কঙ্কালের মাথা আর লাল সিঁদুর মাখানো পুতুল। আমার উপস্থিতি টের পেতেই মূর্তিরা মিলিয়ে গেল, কিন্তু সেখানে এক তীব্র পচা মাংস পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়ে আমি দৌড়ে বাংলোয় ফিরে এলাম। পরদিন সকালে বাংলোর নিচে এক ছোট চায়ের দোকানে আমার দেখা হলো মিস্টার সেনের সাথে। উনি ওই এলাকারই এক রিটায়ার্ড ফরেস্ট অফিসার। আমার ফ্যাকাশে মুখ দেখে উনি সবটা আঁচ করতে পারলেন। আমাকে পাশে বসিয়ে উনি এই জঙ্গলের আসল ইতিহাসটা বললেন। মিস্টার সেন বলতে শুরু করলেন, অনিমেষবাবু, 1940 সালের দিকে এই জঙ্গলের গভীরে একটা গোষ্ঠী বাস করত যারা ভয়ঙ্কর কালা জাদুর চর্চা করত। তারা বিশ্বাস করত নিয়মিত নরবলি দিলে তারা অমর হয়ে যাবে। এলাকার মানুষ যখন অতিষ্ঠ হয়ে ওঠে তখন তারা একদিন দল বেঁধে ওই জাদুকরদের আস্তানায় আগুন ধরিয়ে দেয়। কয়েক ডজন জাদুকরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল ওই জঙ্গলে। কিন্তু মরার আগে তারা এই পুরো এলাকাকে অভিশপ্ত করে দিয়ে যায়। এর কয়েক বছর পর থেকেই হঠাৎ করেই এলাকার মানুষ নিখোঁজ হতে শুরু করে। রাতারাতি আস্ত এক জনপদ উধাও হয়ে যায়। আমরা অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কোনো হদিশ পাইনি। এখন ওই আত্মারা তাদের অপূর্ণ সাধনা শেষ করার জন্য মাঝে মধ্যেই ফিরে আসে। তৃতীয় দিন, অর্থাৎ আমার শেষ রাতে, আবহাওয়া আরও খারাপ হয়ে গেল। ধস নামার কারণে রাস্তা বন্ধ, তাই বেরোনোর উপায় ছিল না। রাত 12টার দিকে আমি অনুভব করলাম কেউ একজন আমার শোবার ঘরের দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। তারপর এক ফিসফিসে গলায় কেউ বলে উঠল, নতুন রক্ত, অনেক দিন পর যোগ্য বলি পেয়েছি। হঠাৎ বাংলোর ছাদ দিয়ে ছাইয়ের মতো কিছু ঝরতে শুরু করল। আমি দেখলাম আমার ঘরের আসবাবপত্রগুলো আপনা আপনি কাঁপছে। প্রাণের ভয়ে আমি নথিপত্রের ব্যাগটা নিয়ে পেছনের জানালা দিয়ে ঝাঁপ দিলাম এবং নিচে ঢাল বেয়ে পাগলের মতো দৌড়াতে লাগলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম অনেকগুলো পায়ের শব্দ আর সেই ভয়ঙ্কর অট্টহাসি। ভোরবেলা কিছু কাঠুরে আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় উদ্ধার করে। যখন জ্ঞান ফিরল, আমি জানলাম যে বাংলোয় আমি ছিলাম তার দেওয়ালে নাকি পোড়া মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। অফিসের কাজ শেষ করে আমি কোনো ক্রমে কলকাতায় ফিরেছি ঠিকই, কিন্তু কসবার এই ব্যস্ত শহরে নিজের বাড়িতে শুয়েও আমি রাতে ঘুমাতে পারি না। মনে হয় জানালার ওপাশে ওই নীল আগুন আর কুয়াশার ভেতর থেকে কেউ আমাকে আজও ডাকছে।